নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। আর সেই বিষয়গুলো হলো কোরআনুল কারীমের ভিতরে পূর্ববর্তী কিতাবের নবীদের বিরুদ্ধে উত্থাপিত অপরাধ খণ্ডন করেছে। প্রিয় মুসল্লিগণ, আমরা বিশ্বাস করি যে আল্লাহ যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। আর আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, আরব মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম সহ সকলেই ছিলেন আল্লাহর সত্য নবী। মুসলমান হিসেবে আমরা কোনো নবী আলাইহিসসালামকে অসম্মান করি না, বরং সকল নবীর প্রতি ঈমান আনা এটা ঈমানের অংশ। দুঃখজনক বিষয় হলো বর্তমান বাইবেলের কিছু অংশে বহু নবীদের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ উপস্থাপন করেছে যা নবুয়াতের মর্যাদার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আর কোরআনুল কারীম এসেছে সেই নবীদের সম্মান রক্ষার্থে। কোরআনুল কারীম এখানে ঘোষণা করেছেন যে ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া মুহাইমিনাল আলাইহি। আমি আপনার প্রতি সত্য সহ কিতাব নাজিল করেছি, যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী এবং তার ওপর তত্ত্বাবধায়ক। এই কথাটা বলা হয়েছে সূরা মাইদায় ৪৮ নং আয়াতে। তাহলে আজ আমি কয়েকজন নবী সম্পর্কে বর্তমান বাইবেলের বর্ণনা এবং কোরআনুল কারীমের সংশোধন তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথমে যে আলোচনা আমরা করব আর সেটা হলো নূহ আলাইহিস সালাম সম্পর্কে মদ্যপানের অভিযোগ তোলা হয়েছে বাইবেলে। সম্মানিত মুসল্লিগণ, বর্তমান বাইবেলের আদিপুস্তক অধ্যায় ৯ 16-20 থেকে 24 সেখানে বলা হয়েছে যে মহাপিলাবনের সময় নূহ আলাইহিস সালাম আঙ্গুরের বাগান করেছিলেন। তারপর নূহ আলাইহিস সালাম মদ্যপান করেছিলেন এবং এতটা মদ্যপান করে মাতাল হয়েছিলেন যে নূহ আলাইহিস সালাম নিজের তাঁবুর ভেতরে গিয়ে উলঙ্গ অবস্থায় পড়ে থাকেন। এই দাবিটা করেছে বাইবেল আদিপুস্তক অধ্যায় ৯ মন্ত্র 20 থেকে 24। এখানে ভাববার বিষয় যে নবী আলাইহিস সালাম 1000 বছর দাওয়াত দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম তার কওমের লোকেদেরকে। আর যে নবী আল্লাহ মহাপ্লাবন থেকে রক্ষা করেছিলেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ উত্থাপন করেছে বাইবেল আদিপুস্তক অধ্যায় ৯ মন্ত্র 20 থেকে 24 যে তিনি মদ্যপান করেছেন আর উলঙ্গ হয়ে বাস ভবনে তিনি ছিলেন। কিন্তু কোরআনুল কারীম সেই ব্যাপারে কথা বলেছে এবং নূহ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না সেটা পরিষ্কার করেছেন। নূহ আলাইহিস সালাম কোথায় ছিল আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল কোথায়? যদি এই কোরআন, এই কিতাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনা করে থাকে, তাহলে নূহ আলাইহিস সালাম কি করেছিল বা করেনি, কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন? আসুন কোরআনুল কারীম নূহ আলাইহিস সালামের কথা কি বলেছে, তিনি আসলে মদ্যপান করেছিলেন নাকি করেননি। কোরআনুল কারীম বলেছে সূরা ইসরা আয়াত নাম্বার ৩, ইন্নাহু কানা আবাদান শাকুরা, নিশ্চয়ই তিনি ছিলেন অত্যন্ত কৃতজ্ঞ বান্দা। এখানে কৃতজ্ঞ বান্দা বলতে আল্লাহর আদেশ ও নিষেধ পরিপূর্ণ মান্যতা দিয়েছিল। আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন নিশ্চয়ই নূহ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত কৃতজ্ঞ বান্দা। আর বাইবেল অভিযোগ করছে নূহ আলাইহিস সালাম সম্পর্কে আদিপুস্তক অধ্যায় ৯ মন্ত্র 20 থেকে 24 বলা হয়েছে মহাপ্লাবনের পর নূহ আলাইহিস সালাম একটি আঙ্গুরের বাগান তৈরি করেছিলেন। তারপর নূহ আলাইহিস সালাম মদপান করেছিলেন এবং এতটা মদ্যপান করে মাতাল হয়েছিলেন যে নিজের বাসভবনে, নিজের গৃহের ভেতরে গিয়ে উলঙ্গ হয়ে পড়ে থাকেন। আর তখন তার ছেলে গিয়ে তার বাবার ওই দুরবস্থা প্রত্যক্ষ করে। কোরআন সেটা পরিষ্কার করেছে। মহান আল্লাহ, তিনি একজন নবী ছিল আর তার সেই ঘটনা তুলে ধরেছে যে নবীরা এমন কোনো কাহিনী ছিল না যা বাইবেল অপবাদ দিয়েছে। ইন্নাহু কানা আবদানা শাকুর, নিশ্চয়ই নূহ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত কৃতজ্ঞ বান্দা। নূহ আলাইহিস সালাম তিনি মাতাল ছিলেন না, মদ্যপান করেননি, উলঙ্গ হননি, বিবস্ত্র হননি। একথা কোরআনুল কারীম আরো পরিষ্কার করেছে সূরা সাফফাত আয়াত নাম্বার ৮১-তে বলা হয়েছে ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নূহ আলাইহিস সালাম ছিলেন আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।
এখন মুমিন বান্দা তারাই হয় যারা আল্লাহরও নিষেধকৃত এবং আদেশকৃত যেগুলো ছেড়ে দিতে হবে এবং যেগুলো ধরে নিতে হবে সেগুলো জীবনযাপন করবে সেইভাবে। তাহলে বাইবেলের কিছু বর্ণনা নূহ আলাইহিসসালামকে মাতাল বলেছে, নূহ আলাইহিসসালামকে, আর কোরআনুল কারীম নূহ আলাইহিসসালামকে মুমিন ও কৃতজ্ঞ বান্দা বলে ঘোষণা করেছে। এটা হলো কোরআনের সাথে বাইবেলের পুরো সাংঘর্ষিক। আমরা দ্বিতীয় আলোচনা যদি করি, আর সেটা আসবে লূত আলাইহিসসালাম সম্পর্কে যে অশ্লীল অভিযোগ বর্তমান প্রচলিত বাইবেল আদিপুস্তক অধ্যায় 19 মন্ত্র 30 থেকে 38-এ সেখানে বলা হয়েছে যে লূত আলাইহিসসালাম মদ পান করানো হয়, তারপর তার কন্যাদের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ আনা হয়। এই অভিযোগটা এনেছে বাইবেল আদিপুস্তক অধ্যায় 19 মন্ত্র 30 থেকে 38-এ। এটা কোনো সাধারণ মানুষের ব্যাপার নয়, একজন নবীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগ খণ্ডন করেছে মহান কোরআন। কোরআনুল কারীম উত্তর দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কখন হয়েছিল, আর এখানে লূত আলাইহিসসালাম নবুয়ত পেয়েছিল কোথায়, কখন, কোন সময়ে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআন রচিত হয়, তাহলে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লূত আলাইহিসসালামের ঘটনা কি স্বপ্ন দেখেছিলেন, নাকি নবী মুহাম্মদের কাছে আল্লাহ গায়বী থেকে ওহী করেছেন? এই ঘটনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানলেন? কি করে জানলেন লূত আলাইহিসসালাম তিনি এই কাজ করেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেখানে উপস্থিত ছিলেন, নাকি সেই কওমে জন্মগ্রহণ করেছিলেন পূর্বে? এখানে কোরআনুল কারীম লূত আলাইহিসসালামের প্রতি যে অভিযোগ করা হয়েছে বাইবেলে আদিপুস্তক অধ্যায় 19 মন্ত্র 30 থেকে 38-এ তা খণ্ডন করছে কোরআন। কোরআনুল কারীমে সূরা আম্বিয়া আয়াত নাম্বার 74 সেখানে ঘোষণা করা হয়েছে যে বলা হয়েছে ওয়া আতাইনাহু হুকমান ইলমা, আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। কাকে? লূত আলাইহিসসালামকে আল্লাহ প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলেন, একথা কোরআন ঘোষণা করছে। লূত আলাইহিসসালাম ওই কর্ম করেননি, এ সম্পর্কে কোরআনুল কারীম আরো সাক্ষ্য প্রদান করছেন, আর সেটা বলা হয়েছে সূরা আম্বিয়া আয়াত নাম্বার 75-এ, ইন্নাহু মিনাস সালিহিন, নিশ্চয়ই লূত আলাইহিসসালাম ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তাহলে কোরআনুল কারীম নবীদের সম্মান রক্ষা করছে, আসলে সম্মান তাদের ছিল, সেই সম্মান রক্ষা করার জন্য বাইবেলের যে অসম্মান ও দাবিও করা হয়েছে তা খণ্ডন করছে কোরআন। নবীদের সম্মান রক্ষা করেছে কোরআন, নবীদের চারিত্রকে কলুষ মুক্ত করেছে। আমরা তৃতীয় আলোচনা যদি করি, তাহলে তৃতীয় আলোচনায় হারুন আলাইহিসসালাম সম্পর্কে মূর্তি বানানোর অভিযোগ তোলা হয়েছে বাইবেলে। আর এই অভিযোগটা তোলা হয়েছে যে হারুন আলাইহিসসালাম মূর্তি বানিয়েছিলেন। আমরা বর্তমান প্রচলিত বাইবেল দেখতে পাই, এই বাইবেল আদিপুস্তক অধ্যায় 32 সেখানে বলা হয়েছে যে হারুন আলাইহিসসালাম মূর্তি বানিয়েছে। হারুন আলাইহিসসালাম নিজ হাতে স্বর্ণের বাছুর তৈরি করেছিলেন। এটা বাইবেল আদিপুস্তক অধ্যায় 32-এ ঘোষণা করা হয়েছে, দাবি করা হয়েছে। মুসা আলাইহিসসালাম যখন তুর পর্বতে যান 40 রাতের জন্য আল্লাহর সঙ্গে দিদার করবেন, তখন সামিরি জাতির কাছে এদের কাছে দেখভাল করার জন্য এখানে হারুন আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের ভাই তাকে রেখে যান। মুসা আলাইহিসসালাম যাওয়ার সময় হারুন আলাইহিসসালামকে বলে যান, তুমি এদেরকে দেখভাল করো, কোন রকম যেন বিপদে চলে না যায়। এখন বাইবেল দাবি করছে যে যাত্রা পুস্তক অধ্যায় 32-এ হারুন আলাইহিসসালাম নিজ হাতে স্বর্ণের বাছুর তৈরি করেছেন, আর মানুষ সেই বাছুর পূজা করেছে, অর্থাৎ সামিরিরা সেই বাছুর পূজা করেছে। আজকের যারা গোমাতা পূজা করে তারা সেই সামিরির সূত্র থেকেই করে। আর এখন নবী তা বানিয়ে দিচ্ছেন, যিনি তাওহীদের ঘোষণা করেছেন, তাওহীদের দাওয়াত দিতে এসেছেন, আইন প্রতিষ্ঠা করতে এসেছিলেন। এটা কি তাওহীদের শিক্ষা হতে পারে? কখনোই তাওহীদের শিক্ষা হতে পারে না। কোরআন এই সম্পর্কে ঘোষণা করেছেন, কোরআনুল কারীম এখানে ঘোষণা করেছেন স্বর্ণের বাছুর তৈরি করেছিলেন সামিরি। আর সামিরি ছিল তাদের সবার ভেতরে একজন প্রধান ব্যক্তি, গুরুজন, বুজুর্গ ব্যক্তি ছিলেন তাদের ভেতরে। তিনি সেই বাছুর তৈরি করেছিলেন, আর হারুন আলাইহিসসালাম তাদেরকে বলেছিলেন, সেই মানুষদেরকে বাধা দিয়েছিলেন, তোমরা এটা করো না। এই অপবাদ যখন বাইবেলে করা হয়েছে আদি পুস্তক অধ্যায় 32-এ, কোরআনুল কারীম সেই নবীদের দোষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করেছেন যে হারুন আলাইহিসসালাম তিনি এই বিষয়ে কিছু বলেননি, বরঞ্চ নিষেধ করেছিলেন। কোরআনুল কারীম সেই ব্যাপারে এখানে জবাব দিয়েছেন। সূরা তাহা আয়াত নাম্বার 90 বলা হয়েছে, ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বি, হে আমার জাতি, তোমরা এর মাধ্যমে পরীক্ষায় পড়েছো।
ঠিক এই কথাটা হারুন আলাইহিসসালাম সেই সামিরদেরকে বলেছিল যখন তারা বাছুর বানিয়েছিল সোনা দিয়ে, বাছুর পূজা করা শুরু করেছিল মুসা আলাইহিসসালাম যখন 40 রাতের জন্য তুর পর্বতে যায়। তাহলে সত্য কথা যখন আল্লাহ বলেছেন, বাইবেলের এই ভ্রান্ত দাবি খণ্ডন করা হয়েছে। সেখানে বাছুর বানিয়ে দেয়নি, হারুন আলাইহিসসালাম তাদেরকে নিষেধ করেছিলেন, তোমরা এটা করো না, হে আমার জাতি, তোমরা এর মাধ্যমে পরীক্ষায় পড়েছো, তোমরা ঈমান আনবে নাকি আবার পথভ্রষ্ট হবে গোমাতাকে পূজা করে। এখানে কোরআনুল কারিমে আরো ঘোষণা করা হয়েছে যে হারুন আলাইহিসসালাম সম্পর্কে বলা হয়েছে সূরা তাহা আয়াত নাম্বার 90-তে, ওয়া ইন্না রাব্বাকুমুর রাহমানুহু ফাতিহবিহি, নিশ্চয়ই তোমাদের রব পরম দয়ালু, সুতরাং তোমরা আমার অনুসরণ করো। হারুন আলাইহিসসালাম তাদেরকে বলেছিলেন, নিশ্চয়ই তোমাদের রব পরম দয়ালু, সুতরাং তোমরা আমার অনুসরণ করো। তার মানে মুসা আলাইহিসসালাম যখন তুর পর্বতে চলে গিয়েছিলেন 40 রাতের উদ্দেশ্যে, হারুন আলাইহিসসালামের হুকুম অমান্য করে যখন তারা স্বর্ণ দিয়ে গোবাছুর বানিয়েছিল, গরুর বাছুর পূজা অর্চনা করছিল, তখন ফের হারুন আলাইহিসসালাম তাদের উদ্দেশ্য করে বলেছিল, ওয়া ইন্না রাব্বাকুমুর রাহমানু ফাত্তাবিউনি, নিশ্চয়ই তোমাদের রব পরম দয়ালু, সুতরাং তোমরা আমার অনুসরণ করো। এখানে হারুন আলাইহিসসালাম তাদের বলেছিলেন, তোমরা যদি আমার কথা শুনে তওবা করো তাহলে আল্লাহ ক্ষমা করবে। তাহলে বাইবেলের কিছু বর্ণনায় নবীদেরকে শিরকের সাথে যুক্ত করেছে, আর কোরআনুল কারীম সেই অপবাদকে তাওহীদের দাওয়াতদাতা হিসেবে তুলে ধরেছে। তারা এমন ধারণার অপবাদ করেননি নবীরা। আমরা যদি বাইবেলের আরেকটা দাবি নিয়েও কথা বলি, যেমন দাউদ আলাইহিসসালাম সম্পর্কে ব্যভিচারের অভিযোগও তোলা হয়েছে। বর্তমান বাইবেলের 2 শমূয়েল অধ্যায় 11-তে বলা হয়েছে যে দাউদ আলাইহিসসালাম এক নারীর প্রতি আকৃষ্ট হন, আর তারপরে দাউদ আলাইহিসসালাম সেই নারীর স্বামীকে যে নারীর প্রতি আকৃষ্ট হন, সেই নারীর স্বামীকে যুদ্ধক্ষেত্রে মৃত্যুর দিকে ধাবিত করে দেন, মৃত্যুর দিকে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়, প্রথম সারিতে, আগের সারিতে থাকার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়। দাউদ আলাইহিসসালাম এটা বলেছে, বাইবেল 2 শমূয়েল অধ্যায় 11-তে এই দাবি করা হয়েছে। তাহলে একজন নবীর বিরুদ্ধে এ কেমন অভিযোগ উত্থাপন করেছে? কিন্তু কোরআনুল কারীম এখানে বলেছে, দাউদ আলাইহিসসালাম তিনি এটা করেননি। বাইবেল এই দাবি করেছে যাতে ওর স্বামীটা যুদ্ধক্ষেত্রে নিহত হয়, আর যুদ্ধক্ষেত্রে নিহত হলেও, আর যুদ্ধক্ষেত্র নিহত হওয়ার পর সেই নারীকে দাউদ আলাইহিসসালাম নিকাহ করলেন। এটা বাইবেল 2 শমূয়েল অধ্যায় 11 দাবি করছে। এই নবীদের বিরুদ্ধে বাইবেলে যে লেখা হয়েছে, এটা কোরআনুল কারীম তা ঘোষণা করছেন, খণ্ড করে দিচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দাউদ আলাইহিসসালাম এর দূরত্ব কত ছিল, তিনার কোনো কিতাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে সেটা বলেছে, কোরআনের ভেতরে সেটা দাখিল করেছে। দাউদ আলাইহিসসালামের অভিযোগ যখন বাইবেলে তোলা হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দাউদ আলাইহিসসালাম দাউদের প্রতি এই অবিচার অপবাদ দেওয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই ঘটনা তুলে ধরেছে। কোরআনুল কারীম এখানে বলা হয়েছে সূরা সুআদ আয়াত নাম্বার 26-এ, সেখানে বলা হয়েছে যে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনাস বিল হক, হে দাউদ, আমি আপনাকে পৃথিবীর প্রতিনিধি করে পাঠিয়েছি, অর্থাৎ মানুষের মাঝে ন্যায়ের সাথে বিচার করুন। তাহলে দাউদ আলাইহিসসালামের কাছে যে ওহী নাজিল করা হয়েছিল, কিতাব দেওয়া হয়েছিল, আল্লাহর তরফ থেকে দাউদ আলাইহিসসালামের কাছে এই কথা পরিষ্কার করা হয়েছিল, বলা হয়েছিল। এখন আমরা কোরআনুল কারীমের সূরা সুআদ আয়াত নাম্বার 26 যেটা পড়ছি, এই আয়াতটা দাউদ আলাইহিসসালামের কাছে নাজিল করা হয়েছিল তার কিতাবে। তাহলে আল্লাহ যা নিষেধ করেছেন দাউদ আলাইহিসসালাম তা করেনি, আল্লাহ যা করেছেন, আদেশ করেছেন, তা দাউদ আলাইহিসসালাম করেছে। কিন্তু বাইবেল 2 শমূয়েল যা বলেছে, দাউদ আলাইহিসসালাম একজন প্রতারক, একজন মিথ্যাবাদী, একজন ধর্ষক। আর আল্লাহ এখানে বলছেন দাউদ আলাইহিসসালামকে কিভাবে চলার কথা বলেছিলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাকুমা বাইনান বিল হক, হে দাউদ, আমি আপনাকে পৃথিবীর প্রতিনিধি করে পাঠিয়েছি, অতএব মানুষের মাঝে ন্যায়ের সাথে বিচার করুন। তাহলে দাউদ আলাইহিসসালাম তিনি ন্যায়ের সাথে বিচার করেছেন, আল্লাহ এই হুকুম তাকে দিয়েছিলেন। তিনি এমন অপরাধ করেননি যা বাইবেল দাবি করেছে। দাউদ আলাইহিসসালামকে কোরআন সম্পর্কে আরো বলা হয়েছে, সূরা সুআদে বলা হয়েছে আয়াত নাম্বার 16-তে, ইন্নাহু আওয়াব, নিশ্চয়ই তিনি ছিলেন আল্লাহমুখী। তার মানে দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহমুখী, আর আল্লাহমুখী যারা হয় তারা এমন অসভ্যতার সম্মুখীন হতে পারেন না। এখানে যে মূল শিক্ষাগুলো উপস্থাপন করেছি, আজকের আলোচনার মূল শিক্ষা হলো, নবী তারা ছিল সম্মানিত এবং নবীরা মানব জাতির আদর্শ।
এবং কোরআনুল কারিম নবীদের মর্যাদা রক্ষা করেছে। তাদের প্রতি যে অপবাদ দেওয়া হয়েছে সেটা মানুষের সামনে প্রকাশ করেছে ভুল অপবাদ, এবং কোরআনুল কারিম বিকৃত আকীদা সংশোধন করেছে, যা মানুষের ভেতরে বিকৃত আকীদা আছে। ইসলাম নবীদের বিরুদ্ধে অশ্লীলতা ও অপবাদ সমর্থন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্য জানার মতন জ্ঞান ও তৌফিক দান করুন, এবং সমস্ত অশ্লীলতা, সমস্ত অপরাধ থেকে, সমস্ত অপরাধমূলক দাবি করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব খণ্ডন করে একটি সহিহ গ্রন্থ আজকের আমাদেরকে উপহার দিয়েছেন, তার প্রতি আমল করার তৌফিক এনায়েত দান করুন। সকলে বলুন আমিন।